হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আশা করছি সবারই খুব ভালো লাগবে। বেশ কিছু ইউটিউবার ইউটিউবের টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে। যাই হোক, এইসব ইউটিউবারদের বাড়ি নিয়ে অনেকের অনেক চিন্তাভাবনায় শুরু হয়ে গেছে। ফার্স্টে আমি কথা বলবো সাধন সাথীকে নিয়ে। সাধন সাথীর সুন্দর এই বাড়ির বাথরুমটা ভাঙতে হবে। মানে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা, এই জিনিসটা ভেঙে ফেলতে হচ্ছে। মানে বাথরুমটা, এটা ঈশান কোণ পড়ে গেছে আমাদের, ঠিক আছে? তো সেই কারণে ভেঙে ফেলতে হবে। অনেকদিন ধরেই এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো দিক থেকেই আমরা ভালো নেই। সব দিক থেকেই আমাদের মানে বাধা বিপত্তি, শারীরিক দিক থেকে, যে কোনো দিক থেকে। তো এই বিপদগুলো যাতে আর না বাড়ে, তো কিছু তো আমাদের ওই বাস্তু মেনে চলতে হয়। তো সেই কারণে বাথরুমটা চালুই হয়নি, ওই কাটা নেই, তবুও এটা বুঝিয়ে, যেহেতু মানে চালু হয়নি, এটা তবু রক্ষে ঠাকুরঘর করা যাবে, তাই না? ঠাকুরঘরটা করা যাবে, সমস্ত কিছু পাথর টাথর তুলে বলতে কি জলে সারে জলটা ব্যবহার হয়েছে। হ্যাঁ, স্নান করা হতো। ভালো লাগছে না আমার। তোমার ভালো না লাগে তো কিছু করার নেই, কিছু করার নেই, এখন যেটা বাস্তব সেটা তো করতে হবে, সেটা মানতে হবে। কিছু কিছু বিষয়ে মানে এটাই আগে হয় যে নিজেদের জীবন, তাই না? তার আগে তো কোনো কিছু নয়, সব কিছুর আগে নিজেদের জীবন আগে। তো আমার বুকটা ভেঙে চুরে গেলেও এই সিদ্ধান্ত নিতেই হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকদিন আগেই। ব্লগে তো সব রকম সব কিছু জানানো হয় না, ওই জন্য তোমাদেরকে জানানো হয়নি। আর বিভিন্ন রকম বাধা বিপত্তি আমার শারীরিক দিক থেকে, সংসারের নানান রকম সমস্যা হচ্ছে। তো সেই কারণেই যাই হোক, জ্যোতিষ বলে একটা ব্যাপার আছে, তো ওই দিক থেকেই জানিয়েছে যে এই ঈশান কোণে বাথরুম থাকলে চরম চরম সর্বনাশ হবে, চরম সর্বনাশ হবে, যার কোনো মানে ফেরত হবে না। সেই সর্বনাশটার কোনো ফেরত হবে না, ঠিক আছে? তাও আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে। কি যে সর্বনাশ হতে পারে আমি তোমাদেরকে মুখ ফুটে বলতে পারবো না, বললেও আমার বুক ধড়ফড় করবে, বুঝতে পেরেছো? তো সেই কারণেই নিজেদেরকে ভালো রাখতে, যাতে কোনো রকম কোনো কিছু বিয়োগ না হয়ে যায়, সেই সব মাথায় রেখে এই সিদ্ধান্ত। আমার খুবই আফসোস হচ্ছে, সংসারের শান্তি বজায় রাখতে সব কিছু করতেই বাথরুমটা ওখানে ভেঙে ঈশান কোণে, যেটা হওয়ার কথা, যেটা মানায়, যেটা সঠিক ঈশান কোণে ঠাকুর ঘর, সেটাই হবে। বাপি, চোখটা মুছিয়ে দে। আমার মানে যে কি বলবো, মনে হচ্ছে যেন বুকের মধ্যে হাতড়িগুলো পড়ছে। তোমার নিয়ে যা দিয়ে তোর মামি চোখটা মুছিয়ে দে। বেশি না উঠিয়ে দিতে হবে, যেহেতু ঠাকুর ঘর হবে, খাবার টেবিলও এখানে রাখা যাবে। নেক্সট আমি কথা বলবো এপি ব্লককে নিয়ে। প্রিয়াদির ছেলে অসুস্থ, আমরা সকলেই জানি, আর তার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তার ব্যবস্থাও চলছে, কিন্তু তারপরও যদি টাকার ব্যবস্থা না হয় তাহলে বাড়ি নিয়ে চিন্তা ভাবনা হবে, সে কথাও প্রিয়াদি বলেছে। প্রিয়াদি, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি বলবো ইউটিউব কমিউনিটি একটা ফ্যামিলির মতো, তুমি সেখানে একবার হেল্প চাইতে পারো। অনেকে তো অনেক কারণে হেল্প চায়, নিজের ছেলের জন্য হেল্প চাইলে তুমি কখনোই কিন্তু ছোট হবে না। যতই বলি বন্ধুরা আমি ঠিক আছি, আমি ক্যামেরার সামনে হাসি খুশিতে আসবো, ক্যামেরার সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু বিশ্বাস করো আমি পারছি না। আয়ুষের পাপাকে বলছি যে আমি পারবো, কিন্তু আমি পারছি না, বিশ্বাস করো আমি সত্যিই পারছি না। কতদিন এইভাবে হেসে খেলে ভিডিও দেবো? মনের মধ্যে এত কষ্ট, যন্ত্রণা, এত টেনশন নিয়ে কতদিন এইভাবে আমি হেসে খেলে ভিডিও করব? এদিকে যদি ভিডিও না করি, ভিউজ হবে কিন্তু কম ভিউজ হবে, কিন্তু আমার যে অ্যামাউন্টটা দরকার সেটা হয়তো আমি পূরণ করতে পারবো না। আমি শখ আহ্লাদ পূরণ আমি সব কিছু শেষ করে দেবো, আমার কিচ্ছু চাই না। আমরা কোন পরিস্থিতিতে আছি, আমরা এমন কি ডিসিশন নিচ্ছি যেটা কিনা 50 লাখ টাকা মুখের কথা নয়, তারপরেও বলেছে যে শুধু 50 লাখ টাকা মানে যে সেটাই লাগবে তা না, তোমরা ওখানে 1 বছর থাকবে, তারপরে ঘর ভাড়াটাও যে নিতে হবে সেটাও সেপারেটভাবে, কোনো রকম হিজিবিজি ঘর ভাড়াতে থাকা যাবে না, কারণ বাচ্চাটাকে পুরো সেপারেট রাখতে হবে। মাথায় খারাপ হয়ে যাচ্ছে। শেষে বাবাকে বলি, বাবা কি করব, মানে শ্বশুর বাবাকে বলি যে কি করব, কি করে ম্যানেজ করবো? বাবা বলে বাড়িঘর বিক্রি করলেও তো এতগুলো টাকা হবে না। তো আমরা তো কাল রাতে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, টাকা জোগাড় করবো, যতদিন মানে বেঁচে আছি ততদিন আয়ুষের সাথে কোনো রকম খারাপ কিছু হতে দেব না, আপ্রাণ চেষ্টা করব, ঠিক আছে? তো তারপরে যা হয় হবে। এমনও সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি যে বাড়িঘর, এত কষ্টের বাড়িঘর করেছি, গাড়ি তো ও এই মাসেই গাড়ি দিয়ে দেওয়ার কথা, এই মাসেই গাড়ি দিয়ে দেবে, যে কিস্তি চালাতে পারবো না, কারণ সেই টাকা আমাদের জমাতে হবে। কিস্তি চালাবে না বলছে, সেই টাকা জমাবে, গাড়ি বিক্রি করে দেবে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ না, এই ঘরটাও আর মনে হয় না থাকবে, এরকম একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে ঘরটা তো ছেলের জন্য, তাই না? ও কোথায় মাথা গুঁজবে? বাইরের দিক থেকে সমস্ত চেষ্টা করব,
তারপরে ভিডিও করব, ভিডিও করে যতটুকু টাকা জমানো যায়, হ্যাঁ, তারপরে আরও অনেক দিক থেকে চেষ্টা করব। তারপরেও যদি আমাদের একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা সেই 50 লাখ টাকা বা 80 লাখ টাকা জোগাড় করতে না পারি, তখন আমাদের তো এটাকে আর রাখলে চলবে না, তাই না? আমার এটার থেকে আমার বাচ্চা প্রাণ। প্রিয়াদিকে দেখলেই বোঝা যায় প্রিয়াদি কিন্তু অনেক কষ্ট করে আর সৎভাবে ভিডিও তৈরি করে। প্রিয়াদির রিসেন্টলি একটা গান বেরিয়েছে। বন্ধুরা, প্রিয়াদির এই গানটা তোমাদেরকে আমি শোনাতে পারলাম না, তার কারণ গানটা শোনালে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তবে যাই হোক, গানটা প্রিয়াদি ভালোই করেছে। বন্ধুরা, একটা কথা না বললেই নয়, কেউ টাকার অভাবে বাচ্চার চিকিৎসা করাতে পারছে না, আবার কেউ বাড়ি বানিয়েও বাড়ি ভেঙে ফেলছে। MS ফ্যামিলি ভালো খারাপ যেভাবেই হোক না কেন, তার ইউটিউবে এখন 4 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। কংগ্রাচুলেশন। 4 লাখ সাবস্ক্রাইবার হলো আমার আজকে, বেশ ভালো লাগছে। আমার পরিবার 4 লক্ষ পূরণ হলো। মিট আপ করবো, মিট আপের একটা বড় সড়ো আয়োজন করব। দেখা যাক কবে করতে পারি, বেশি একটা দেরি করব না, এই ডিসেম্বরেই করার ইচ্ছা আছে। এই ডিসেম্বরেই করব একটা বড় সড়ো করে মানে প্রোগ্রাম। আগের বার তো প্রথমবার যখন করেছিলাম মিট আপ, তখন তো কোনো অভিজ্ঞতা ছিল না। একটা পার্কে ডেকে তোমাদেরকে মানে কি বলবো, একটু জল মিষ্টিও দিতে পারিনি, কারণ ওটা আমার জীবনের প্রথম মিট আপ ছিল। আমার কোনো আইডিয়া কি হতে পারে না হতে পারে কিছু জানতাম না। সেকেন্ড মিট আপ করেছিলাম দীঘাতে, যাই হোক ওখানে যেটুকু পেরেছি সেটুকু। তারপরে থার্ড মিট আপ করেছিলাম হচ্ছে কি যেন জায়গাটার নাম, বসিরহাটে। তো সেখানেও যাই হোক সামান্য কিছু, সেরকম কিছু করতে পারিনি। তবে এইবারের মিট আপটা আমি একদম কোমর বেঁধে নামবো। মন্দিরাদিকে নিয়ে যখন কথা বললাম, তখন তার বাবা মাকে নিয়ে কথা বলবো না সেটা তো হতে পারে না। আমরা সকলেই জানি মন্দিরাদির বাবা অসুস্থ, আর মন্দিরাদির মা আবার মন্দিরাদির বাবার বাড়িতে এসেছিল। তবে তোমরা এটা ভেবো না মন্দিরাদির বাবার শরীর কেমন আছে সেটা জানার জন্য। সে এসেছিল তার জিনিসপত্র নেওয়ার জন্য, আর মন্দিরাদির বাবা যেসব জিনিসপত্র দিয়েছিল সেগুলো ফেরত দেওয়ার জন্য। আমার বাড়িতে কোনো কথা হয়নি, এসে ওর মালপত্র যা যা ছিল আমার বাড়িতে নিয়ে চলে গেছে। আমি ওকে পুজোতে যে শাড়িটা গিফট করেছিলাম ওটা নেয়নি। আমি যে শাখা কিনে দিয়েছিলাম সেই শাখা আমার বাড়িতে রেখে গেছে। মন্দিরাদি তার মাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিল তার জন্যই কিন্তু তার মা কান্নাকাটি করছে। না উনি খেয়েছে না আমি খেয়েছি। উনি যদি সবসময় তো কান্না করে তাহলে কার খাওয়া আসে বলো? কেউ খাইনি আমরা রাতের বেলায়, ওই জন্য তোমাদের কালকে খাবার দেখাতে পারিনি। রান্না করেছি সেটা দেখিয়েছি। এরকম কেঁদে কেঁদে চোখ মুখ, বুঝতে পারছো তোমরা যে চোখ মুখটা কেমন লাল করে ফেলেছে কেঁদে কেঁদে? 7:30 থেকে কান্না করছে। কাঁদবানার আজকে দেখো রান্না বান্না সব রয়েছে, কিছু রান্না করতে লাগবে না, এগুলো এগুলো তো খেতে হবে। ওরকম করছে, কান্না করছে, কাঁদবানা। চা খাও, চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু, চাটা খেয়ে নাও। আবার চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মুছেই যাচ্ছে। আমার চা আমি এটা বলবো না মন্দিরাদি তার মাকে নিয়ে যেই ভিডিওটা বানিয়েছে সেটা দেখে তার মার খারাপ লাগেনি, অবশ্যই তার মার খারাপ লেগেছে, কিন্তু তারপরও একদিনের মধ্যে একজন মানুষ কি করে এতটা পরিবর্তন হতে পারে। তার একটা ভিডিওতে দেখলাম সে খুব কান্নাকাটি করছে, আর তারপরের ভিডিওটাতেই সে আগেকার মতনই হাসি খুশি মজা করছে। আমি এটা বলছি না যে সে হাসি খুশি থাকতে পারবে না, কিন্তু একদিনের মধ্যেই এতটা পরিবর্তন কি করে, সেটাই আমার প্রশ্ন। কোথায় যাবা? টলিউডে যাবা? বাবা তুমি যাও, আমাকে নেবে না? তুমি সুন্দরী তো। হ্যাঁ, তুমি সুন্দরী, তোমাকে টলিউডে নেবে, আমি না, আমাকে নেবে না। দেখো রুটি ভাজতে চলে এসেছি।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।